নবীকে দেখার জন্য দুই পাশে মানুষের ঢল নেমে যেত। আখিরি জামানার পয়গম্বর রাস্তায় নেমেছেন। হিন্দু ঠাকুররা বলেন সম্ভুলে বিষ্ণু যশামে গৃহে প্রাদো বাবম মহম সুমাতং বিষ্ণু যশামে গর্ব মাধব বৈষ্ণবম। কল্কি পুরাণ 2য় অধ্যায় 19 নং শ্লোক ঠাকুর যেটা বললেন, ব্রাহ্মণ যেটা পুরোহিতরা বললেন, আখিরি জামানার যিনি নবী হবেন সম্ভুল তথা আরব দ্বীপের ভিতরে তিনি জন্ম নেবেন। পিতার নাম হবে বিষ্ণু যশামে, মায়ের নাম হবে সুমাতাং, অর্থ করলে হয় আব্দুল্লাহর ঔরসে। আমিনার গর্ভে আল্লাহর নবীর জন্ম হবে। দ্বাদশ শুল্ক পক্ষ মাধবে মনে মাধবম। রসুলের ডেট অফ বার্থ কল্কি পুরাণ 2য় অধ্যায় 25 নং শ্লোকে ঠাকুর যেটা বললেন, আল্লাহর নবীর জন্ম হবে শুল্ক পক্ষের দ্বাদশ তিথি। 11 মানে 11, দ্বাদশ মানে 12, 12 তারিখ মানে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর নবীর জন্ম হবে। এটা ব্রাহ্মণেরা বলেছে, আমরা বলি নাই। রাজা যুধিষ্ঠির ধর্ম দেবতার কাছে প্রশ্ন করলেন, ও ধর্ম দেবতা, আপনি কি বলতে পারবেন পৃথিবীর সত্য ধর্ম কোনটা? ধর্ম দেবতা বললেন, বেদা বিভিন্ন শ্রুতুয়ে বিভিন্ন নাশমনোজ্জসং মতং বিভিন্ন ধর্ম সং তর্থং নিহিতং গুহয়ং মহাজনজনগত সপন্থা। ও রাজা যুধিষ্ঠির শুনে নিন, বেদা বিভিন্ন, বেদ শাস্ত্রগুলো বিভিন্ন রকম, শ্রুতুয়ে বিভিন্ন, এর ভিতরে যে শ্রুতি বাক্যগুলো শুনে শুনে মানুষ লিখেছে ওগুলো কোনো বেল বেরেক নাই, ছন্দমিল অন্তমিল মাত্রা মিল নাই। কিন্তু কোরআনের সঙ্গে হাদিসের, সহি হাদিসের কোনো কন্ট্রাডিকশন হয়? সুবহানাল্লাহ কল। এরপরে বললেন নাশ মনোজ্জসং মতং বিভিন্ন। এক ব্রাহ্মণ যা বলে অনেক পুরোহিত উল্টে দেয়, অনেক ঠাকুর যা বলে অনেক পুরোহিত সেটা উল্টে দেয়। কিন্তু আল্লাহর কথার সঙ্গে পৃথিবীর কোনো নবী এবং রাসূলের কথার ইন্টারফেয়ার হয়নি। আল্লাহু আকবার। এবার বলছেন ধর্ম সং তত্ত্বং নিহিতং গুহায়ং। যদি তুমি ধর্মের নিগুণ রহস্য জানতে চাও, যদি পৃথিবীর সত্য ধর্মের সন্ধান পেতে চাও, তুমি গুহাওয়ালা মুহাম্মদের কাছে যাও। হিন্দু ধর্ম দেবতা বলে দিলেন, হীরা গুহার ভিতরে যিনি ধ্যান করছিলেন সেই মোহাম্মদের কাছে গেলে পৃথিবীর আদি আসল সত্য ধর্মের সন্ধান মিলবে। তো সুবহানাল্লাহ কর। সেই নবীকে দেখার জন্য রাস্তায় ঢল নেমে যেত। নবী যখন রাস্তায় নামতেন মানুষ ডেকে ডেকে বলতো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। বলেন, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো, আমার প্রাণ ভরে তোমায় দেখবো, দিলের স্বাদ মিটিয়ে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। আল্লাহু আকবার। আমার আপনার নবী গ্রহণ করতেন না, কখনো বিলিয়ে দিতেন, নিজের জন্য কিছুই রাখেননি। নিজের বংশ বনু হাসিম গোত্রের জন্য তিনি আমাদের আসলাম 10 ভাইকে তিনি একেবারে মুক্ত হস্তে 5 মণ করে 10 ভাইকে 50 মণ ত্রাণ দিয়ে দিলেন। তারা ফিরে গেল সিরিয়ায় এবং তার বাবা সাইয়েদনা ইয়াকুব নবী যখন তৎকালীন জামানার নবী, তার সামনে এই ত্রাণ সামগ্রীগুলো পেশ করলেন এবং সাইয়েদনা ইউসুফ নবী সম্পর্কে তার বাবা খোঁজ নিলেন যে মিশরের বাদশার ব্যবহার কেমন। বলছে চমৎকার, অমায়িক ব্যবহারের মানুষ। আমাদের 10 ভাইয়ের সঙ্গে তিনি স্পেশাল দেখা করেছেন, স্পেশাল আপ্যায়ন করেছেন, মেহমানদারি করেছেন। বাবা তার কোনো তুলনা হয় না। তো বলছে আচ্ছা, তো তোমাদের ত্রাণ কত মণ দিয়েছে? বলছে 5 মণ করে 10 ভাইকে 50 মণ ত্রাণ। আচ্ছা, যে 10 ভাই তাকে একসময় কুয়ায় ফেলে মারতে চেয়েছিল সেই 10 ভাই এখন তার কাছে ত্রাণ নিতে গেছে। কে কার দুয়ারে কখন যাবে আমরা কেউই বলতে পারি। আল্লাহ আমিরকে ফকির বানান, ফকিরকে আমির বানান, হিরোকে জিরো, জিরোকে হিরো। কে তিনি? আর যারা বলি কে তিনি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন কার দ্বারস্থ করবেন এটা আমরা কেউই অনুমান করতে পারছি না, আর কখনো পারবো। ইউসুফ নবী ছিলেন ভিকটিম, ইউসুফ নবী ছিলেন অনাশ্রিত। একটি পরিবারে তিনি আশ্রয় নিয়েছেন, সেই লজিং পরিবার থেকে আল্লাহ পাক একবারে হেড অফ দ্য পার্লামেন্ট, স্টেট অফ মিশর বানিয়ে দিয়েছেন। মিশরের সর্বে সর্বা, মিশরের প্রধান, মিশরের প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। সে আল্লাহ আছে না নাই?
আর জোরে বলি আছে না নাই? আমি শুরুতে একটা হাদিস শুনিয়েছি আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন কিয়ামত কায়েম হবে, ওই কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক স্পেশাল প্রোটেকশন দিবেন, স্পেশাল প্রাইভেসি দিবেন। অর্থাৎ আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে। ওই সময় আল্লাহ স্পেশালি ভিআইপি গ্যালারিতে 7 শ্রেণীর ব্যক্তিকে বসতে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আরশের ছায়া ব্যতীত যখন আর কোনো ছায়া থাকবে না, তখন এই ছায়ায় 7 শ্রেণীর লোক বসবেন ভিআইপি গ্যালারিতে। নাম্বার 1, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, সত্যনিষ্ঠ শাসককে আল্লাহ এত প্রাইভেসি দিলেন, স্পেশালিটি দিলেন। আরশের 7ম কাতারের 1ম কাতারে বসবেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহু আকবার। নাম্বার 2, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর নবী বলেছেন ওই যুবক যুবতী যারা যৌবনকালটা আল্লাহর রাস্তায় ইবাদতে কাটিয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সঙ্গে এক যুবক দেখা করতে এসেছেন। আল্লাহর নবী নিজের গায়ের চাদর খুলে দিয়ে বললেন, ইয়াং ম্যান সিট ডাউন প্লিজ। আল্লাহর নবী নিজের গায়ের চাদর বিছিয়ে একজন যুবককে সম্মান দিয়েছেন। এজন্য পৃথিবীর সকল পরিবর্তন আনতে হলে পৃথিবীর সব কিছুতেই যুবকদের একটা ভূমিকা থাকে। আল্লাহু আকবার। ভুলে গেছেন মোহাম্মদ বিন কাসিমের কথা, 17 বছর 8 মাসের যুবক, যিনি 1,20,000 যোদ্ধার সেনাপতি ছিলেন। যুদ্ধ করতে করতে পাকিস্তানের মুলতান থেকে তিনি একবারে ভারতের পানিপথ পর্যন্ত এসেছিলেন। রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধ করে অসহায় নিপীড়িত মুসলিম শিশু এবং নারীদেরকে তিনি উদ্ধার করেছিলেন। এজন্য আজকে মানুষের উদ্যত আচরণ দেখলে, ইসরায়েলের উদ্যত আচরণ দেখলে, আমেরিকার উদ্যত আচরণ, দাম্ভিকতা দেখলে মনে পড়ে মোহাম্মদ ইবনে কাসিমের কথা। আজ যদি মোহাম্মদ ইবনে কাসিমের মতো নওজোয়ান মুসলিম যুবকেরা পৃথিবীতে থাকবে, তাহলে আমেরিকার এই গাদ্দারি, এই গলাবাজি, এই তলবাজি, এই মাস্তানি চলতো না, চলতো না, চলতো না। আল্লাহর গায়বী মদদ আর নিজামী কুদরতের আশা করছি মুসলিমরা ছিল, আছে, থাকবে। পৃথিবীর সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। একদিন আল্লাহর দ্বীনের কথা, আল্লাহর দ্বীনের বাস্তবায়ন হবে পৃথিবীব্যাপী ইনশাআল্লাহ। আমা তৌফিকে। আজকে ডাক্তার সাহেব এসেছেন মেহমান হয়ে আমাদের। ডাক্তার আলহামদুলিল্লাহ, তিনি একজন চিকিৎসক, মানুষের চিকিৎসা দেন। এটা পৃথিবীর এক আত্মমানবতার অনেক বড় সেবা। আল্লাহু আকবার। ডাক্তাররা খুব বিনয়ী হন, কোমল মনের হন। ডাক্তার কখনো কোনো মানুষকে বিচার করে চিকিৎসা দেন না, তার কাছে সকল রোগী সমান। আল্লাহু আকবার। তো তিনি এসেছেন আপনাদের কাছে, তো তিনি এসেছেন আমাদের কাছে, আমরা খুবই খুশি। ওনার মতো একজন নিচে 7 শ্রেণীর লোক স্থান পাবে। কয় শ্রেণীর? 7 শ্রেণীর। ওয়াজ মনে রাখতে হবে। আমরা কেউ উঠাউঠি না করে, এই যে ছোট ছোট ভাইরা, আপনারা বসে যাই, কলিজার টুকরা ভাইরা, আমরা সবাই বসে যাই। হ্যাঁ, আমরা কেউ কথা না বলি। হ্যাঁ, একটু আমরা পরিবেশটা গুছিয়ে দেব। আমরা কেউ উঠাউঠি করবো না, কথাবার্তা বলবো না। একটু একেবারেই সুন্দর একটা পরিবেশ করে দিতে হবে। কোরআনকে সুন্দর করে জানার এবং বোঝার জন্য একটা সুন্দর পরিবেশ দরকার। আমি যা বলছিলাম, 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে বসবেন। কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর। তার ভিতরে 1ম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ, যিনি শাসক, ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা যিনি কায়েম করেন। এরপরে ওই যুবকের কথা এসছে, ওই যুবতীর কথা এসছে যে নিজের যৌবনকালটা ইসলামের পথে ওয়াকফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, 3 নম্বর ওই ব্যক্তি, আল্লাহর নবী বলেন যার অন্তরটা মসজিদের সঙ্গে জুড়ে থাকে। মসজিদ আল্লাহর ঘর, এটাকে বাইতুল্লাহ বলা হয়। আল্লাহর ঘর কার ঘর? আমার আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলেন যিনি আল্লাহর নামে একটি ঘর বানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেয়। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নামে ঘর বানানোর জন্য আল্লাহর নবী আপনাকে আমাকে ইন্সপায়ার করেছেন। আল্লাহর নামে ঘর বানালে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন ওই বান্দা যখন মসজিদ থেকে বের হয়, মসজিদে ফিরে আসার জন্য অন্তরটা ছটফট করে। কখন মুয়াজ্জিন ডাক দিবেন, আল্লাহর নিযুক্ত কলার, আল্লাহর পক্ষ থেকে যিনি কল করেন দৈনিক 5 বার। কয়বার? দৈনিক 5 বার। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে আপনাকে ইনভাইট করেন, আপনাকে দাওয়াত দেন।
আল্লাহর ঘরের মেহমান হয়ে আপনি দৈনিক 5টা বার আল্লাহর বাড়িতে যান। আল্লাহু আকবার। আল্লাহর ঘর কোনো ব্যক্তি মালিকানাধীন কোনো বিষয় নয়, এটা সম্পূর্ণ আল্লাহর অ্যাসেট, এটা আল্লাহর সম্পত্তি, আল্লাহর ঘর। এখানে কোনো মানুষের স্বত্বাধিকারী থাকে? আমার ভাইরা, আমার নামের শেষে ভোরের পাখি লেখা দেখছেন, আল মোস্তফা ভোরের পাখি। আমি যখন ঢাকা মিরপুরে কাজীপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় পড়তাম, সকালবেলা সবাইকে আজান দিয়ে ডেকে তুলতাম, নামাজ পড়াতাম। দীর্ঘ অনেক বছর এই আমলটি করার কারণে আমার উস্তাদের আমাকে ভোরের পাখি বলে ডাকতেন। তো উস্তাদের দেওয়া এই স্বীকৃতি, যেমন রসুল আবু হুরায়রাকে বলেছেন বিড়াল ছানার পিতা, ইয়া আবা হুরায়রা, ঠিক আমার উস্তাদের আমাকে ভোরের পাখি ডেকেছেন। সকালবেলা আজান দিয়ে সবাইকে ডেকে তুলতাম। আমার ভাইরা, যখন ফজরের আজান হয়, এই মসজিদ ধরেন পিছনে মসজিদ, খন্দকার বাড়ির মসজিদ, এই মসজিদ থেকে যখন ফজরে আজান হবে, এই আজান কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মানে আল্লাহ আপনাকে কল করছেন, ডাকছেন তার ঘরের মেহমান হওয়ার জন্য। তো আল্লাহর বাড়িতে যদি মেহমান হওয়া যায়, তার থেকে সৌভাগ্যবান কেউ আছে? আল্লাহু আকবার। ফজরে আপনাকে ডাকছেন মুয়াজ্জিন, যে মুয়াজ্জিন আমাদের দেশে খুব অবহেলিত। আমাদের রংপুর বাস টার্মিনাল মসজিদের খতিব বলেন আব্দুর রশিদ সাহেব একটা সুন্দর কথা বলেছিলেন, আমার খুব কথাটা মনে পড়ে। একজনের এসছে মুয়াজ্জিন নিতে, তো মাওলানা আব্দুর রশিদ সাহেবকে বলছে, রশিদ সাহেব আপনার হাতে তো অনেক আলেম ওলামা থাকে, আমাদের মসজিদে একটা মুয়াজ্জিন লাগবে। তো বলছে বেতন দিবেন কত? কয় 2000 টাকা। কত? তো মাওলানা আব্দুর রশিদ সাহেব বলছে তাহলে শুধু আজান দিতে পারবে, ইকামাত দিতে পারবে না। বলছে 2000 টাকা শুধু আজানটা হবে, ইকামাত হবে। সুতরাং আমাদের মসজিদগুলোকে উন্নয়ন করা দরকার আছে না নাই? সব থেকে অবহেলিত সেক্টরের একটা হচ্ছে আমাদের মসজিদ। মসজিদগুলো আমরা নিজেদের ঘরটা সুন্দর করে সাজাই, টাইলস দিয়ে, ঝাড়বাতি দিয়ে, এসি দিয়ে, ফ্যান দিয়ে, মসজিদটার খবর নাই। কথা বলেন, আল্লাহর ঘরটা সব থেকে সুন্দর করা উচিত না উচিত না? আর যারা বলে উচিত না উচিত না? সকালবেলা যখন মুয়াজ্জিন আপনাকে ডাক দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমিয়ে থাকা আর চলে? ছুটতে হয় মসজিদের পানে। আল্লাহ কল করেছেন তার কলার দিয়ে। মুয়াজ্জিন হচ্ছে আল্লাহর কলার। আপনার ফোনে যখন রিংটোন বেজে ওঠে, আপনি দৌড়ে এসে ফোনটা ধরেন। আপনার কোনো ফ্যামিলি মেম্বার যদি দেখে ফোনে রিংটোন বাজছে, এনে বলে বাবা তোমার ফোন, মা তোমার ফোন, বলে কিনা? আপনি তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করেন। কিন্তু আল্লাহ যখন ডাক দেন তার মুয়াজ্জিন দিয়ে তার ঘরে, আপনি কেন আল্লাহর কলটা রিসিভ করে নামাজে যান না? আপনার দায়িত্ব কিরা? সালাতে যাওয়া আপনার দায়িত্ব। এই জন্য আল্লাহর নবী বলেন, আরশের 3য় কাতারে ওই ব্যক্তি বসবেন যিনি মসজিদের সঙ্গে যার অন্তরটা জুড়ে থাকে, মসজিদ থেকে বের হলেই খারাপ লাগে, আবার মসজিদে ফিরে যাওয়ার জন্য তাগাদা। আল্লাহু আকবার। এই হাদিসের 7ম নম্বর কথা হলো, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবেন, ওই ব্যক্তি আরশের 7ম কাতারের ভিআইপি গ্যালারিতে বসবেন। তিনি কে? আমার আল্লাহর নবী বলেন, যার ডান হাত দান করে বাম হাত জানে না, বাম হাত দান করে ডান হাত জানে না। কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলেন, পৃথিবীবাসীর শোনো, হুজ্জাতুল লাকা আও আলাইকা, এই কোরআন তোমার পক্ষে সুপারিশকারী হবে, আবার তোমার বিপক্ষে সুপারিশকারী হবে। কোরআন সেদিন দাঁড়িয়ে যাবে মানুষের পক্ষে, আবার বিপক্ষে। বলেন বিপক্ষে দাঁড়ালে বিপদ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই জন্য আমার নবী বলেন, শোনো শোনো শোনো, খুব ভালো করে শোনো, শুনে নাও। as-sadqatul turaddul বালা, তোমার এত বালা মুসিবত, এত অসুখ বিসুখ, এত মামলা হামলা, এত বিপদ আপদ তোমার উপরে আসে, তুমি কি বুঝো না? তুমি শোনো শোনো শোনো। আল্লাহর নবী প্রশ্ন করছেন, হু ইজ ওয়াইজ? সাহাবীদেরকে প্রশ্ন করে, সাহাবীরা বলো তো সবথেকে বুদ্ধিমান এবং চালাক কোন ব্যক্তি? আল্লাহর নবীর সাহাবীরা লাজবাব হয়ে গেলেন, সাইলেন্ট মোডে চলে গেলেন। আমার আল্লাহর নবী বলছেন, হু কন্ট্রোল হিজ নাফস এন্ড ওয়াক ফর দ্য লুক অফ হিয়ার আফটার, আল কাইয়িস মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত।
যিনি নিজের নফসটা কন্ট্রোল করে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে, তিনি সবথেকে বুদ্ধিমান, সবথেকে চালাক। তাহলে আজকের এই মাহফিল, এই মসজিদের আয়োজন, এই মসজিদের ম্যানেজমেন্ট সব কিছু পরকালের জন্য কিনা? কথা বলেন। এই জন্য নবী বলেছেন, ডান হাত কি করে বাম হাত জানে না, বাম হাত কি করে ডান হাত জানে না, তার আরশের সপ্তম কাতারে বসবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক জিনিসের একটা পাসওয়ার্ড আছে, ফোনের একটা পাসওয়ার্ড আছে, ব্যাংকের লকারের একটা পাসওয়ার্ড আছে। আমার আল্লাহ বলছে, আমার কোরআনের পাসওয়ার্ড হচ্ছে আলাইহি তিসআতা আশারা, 19 হচ্ছে আমার কোরআনের পাসওয়ার্ড। সব থেকে ছোট সংখ্যা 1, সব থেকে বড় সংখ্যা 9। 1-এর পিঠে 9 দিলে 19 হয়। আমার আল্লাহ বলেছেন এই 19 হচ্ছে পাসওয়ার্ড কোরআনের। কোরআনের আয়াত বাড়ানো যাবে না, কমানো, এই 19এই লক হয়ে যাবে, 19এই ধরা খেয়ে যাবে। আজকের এই হাজিরান মাজলিসে আল্লাহর ঘরের জন্য 19 জন ব্যক্তিকে আমি এখানে ডিসাইড করব। মাত্র 19 জন লোককে চাইব। এখানে ইপিজেটের আমার সম্মানিত চাকরিজীবী ভাই বোনেরা আছেন। বসতে বোধ হয় খুব কষ্ট হচ্ছে, সম্ভবত মা বোনদের প্যান্ডেলে নাকি পিছনে না, জায়গা সংকলন হচ্ছে না। আমার সম্মানিত বোনের এবং মায়েরা পায়ে হাত রেখে বলছি, একটু সামনে এগিয়ে বসবেন, অন্যদেরকে বসার সুযোগ করে দিবেন। হতে পারে আল্লাহ আপনাকে জান্নাতে বসার সুযোগ করে দিতে পারেন। আচ্ছা, কিন্তু আমার ভাইয়ের জন্য জুলুম হবে, আলামিন ভাই কষ্ট হয়ে যাবে, তার জন্য। ভাই কষ্ট হচ্ছে না ওটা আপনার জন্য? কষ্ট পাননি তো? কিন্তু কথা হলো, আমি তো রিল্যাক্সে কথা বলি, সব হয়ে যাচ্ছে এলোমেলো সব। এই জন্য আর একটু কিছুক্ষণ অন্তত আমরা থাকবো, তারপরে আমার ভাই আসবেন উনি মনের মাধুরী মিশিয়ে কথা বলবেন। আমরা ততক্ষণ ইনশাল্লাহ তার জন্য কি ওয়েট করব। তাহলে সপ্তম কাতারে আপনি কি বসতে চান না? চান না? আরো জোরে বলবো, চান না? চান না? আমি যে আলোচনায় ছিলাম, বলবেন হুজুর এত জায়গা থাকতে এখান থেকে কেন আলোচনা করলেন? আমি আপনাকে বোঝাতে চেষ্টা করেছি, ইউসুফ নবী 10 ভাই একদিন তাকে কুয়ায় ফেলে মারতে চেয়েছিল। আল্লাহ সেই 10 ভাইকে ইউসুফ নবীর কাছে পাঠিয়েছেন ত্রাণ নিতে। কি নিতে? তাহলে আজ মসজিদ কমিটি একটা সুন্দর মসজিদ তৈরি করছে আল্লাহর ঘরের মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য। আল্লাহু আকবার। মানে গোটা পৃথিবীর সব থেকে ভালো কাজের একটি হচ্ছে মসজিদে আপনাকে সুন্দর একটি পরিবেশে বসার এবং ইবাদত করার জায়গা তারা করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য মসজিদ অথরিটি, মাহফিল অথরিটিকে স্পেশাল থ্যাঙ্কস, তাই কিনা? তো আমি বোঝাতে চাচ্ছি যে ইউসুফ নবী জেলখানা থেকে বের হলেন, 10টা বছর জেল তিনি খাটলেন। আমার আল্লাহ বলছেন, আমি এইভাবে ইউসুফকে মিশরের বুকে প্রতিষ্ঠিত করেছি। আল্লাহু আকবার। প্রথমে 10 বছর জেল খাটলেন, এরপরে তিনি হেড অফ দ্য পার্লামেন্ট, স্টেট অফ মিশর হয়ে গেলেন। কে করেছেন? সেই আল্লাহ আছে না নাই? তার মানে বোঝা গেল আল্লাহ কোরআনে বলছে বি গয়রি হিসাব, আমি কাউকে হিসাব ছাড়া দিয়ে থাকি। কিছু কিছু লোক আছে আমি তাকে হিসাব করি। কে তিনি? বলছে আমি হিসাবই করি না। অ্যাডভান্স ইংলিশ গ্রামার আপনারা পড়েন, অ্যাডভান্স ইংলিশ গ্রামার আমার মামার লেখা, চৌধুরিয়ান হুসাইন লেখা দেখবেন। হুসাইন, মুফাজ্জল হুসাইন, আলহাজ মুফাজ্জল হুসাইন। আলহামদুলিল্লাহ, কমিটি আমার জন্য 1 কাপ চা বরাদ্দ করেছে। আমি কি আপনাদেরকে চা দিতে বলবো? আলহামদুলিল্লাহ। না কষ্ট পাচ্ছেন নাকি? এত সুন্দর একটা আয়োজন, এটাও আপ্যায়ন নাকি? এই যে সুন্দর আয়োজন, এটা আপ্যায়ন না? কথা বলে না আমার ভাইরা। তো সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, আমি যেটা বলছিলাম, আমার মামার লেখা অ্যাডভান্স ইংলিশ গ্রামার, চৌধুরিয়ান হুসাইন, 2 জন লিখেছেন। তার ভিতরে আমার মামা একজন, আলহাজ মুফাজ্জল হুসাইন। একটা বই লিখে তিনি বাংলাদেশের অন্যতম শীর্ষ ধনী। আমার এলাকায় মসজিদ করেছেন, প্রত্যেকটা মসজিদে তার অনুদান দেখলে আপনি অবাক হবেন। একটা মাত্র বই, আল্লাহ বলেছেন বি গয়রি হিসাব। তিনি একা একা কোরআন পড়ে কোরআনের হাফেজ হয়ে গেছেন। আল্লাহু আকবার। এত মেধা যে নিজেই কোরআন পড়তে পড়তে গোটা কোরআনটাই মুখস্থ করে ফেলেছেন। তাকে আল্লাহ একটা বই থেকে এত কিছু দিয়েছেন। এজন্য আমার আল্লাহ বলছেন বি গয়রি হিসাব, আমি কাউকে কাউকে হিসাব ছাড়া দেই, কোনো হিসাব করি। সুবহানাল্লাহ কয় না? মির্জা গালিব পৃথিবীর শ্রেষ্ঠ একজন কবি, তিনি বলছেন আমরা তসবিহ দানা গুনি না কি, 33 দানা করে গুনে 34 বার, অর্থাৎ শেষেটা 34 বার 100 বার মিলাই দেয় কিনা। প্রথম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তো মির্জা গালিব বলতেছেন যে আল্লাহ আমাকে হিসাব ছাড়া দেন, আমি তার নামে তসবিহ বার গুনে গুনে বলি কেমনে? আমার তো বে হিসেবে গোনা উচিত। আল্লাহু আকবার।
কি দামি কথা যে যিনি আমাকে হিসাব করে দেন না, হিসাব ছাড়া দেন, আমি তাকে হিসাব করে গুনি কেমনে? আমি তো হিসাব ছাড়াই তার ইবাদত করি। এই কথাটা দামি না সস্তা? আল্লাহু আকবার। কাম টু দ্য পয়েন্ট ডিয়ার অডিয়েন্স। বিশ্বনবী আমার, যা বলছিলাম, বিশ্বনবী আমার গ্রহণ করেন না, অকাতরে বিলিয়ে দেন। খুব ভালো করে খেয়াল করবেন, বিশ্বনবীর এক সাহাবীর নাম ছিল হযরতে সালমান ফার্সি। ইরান দেশে তার বাড়ি, পারস্য দেশে বাড়ি। হায়াত পেয়েছিলেন তিনি 350 বছর। আল্লাহু আকবার। তাকে আহলুল কিতাবাইন বলা হয়েছে। কিতাবের ভিতরে তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন, পরে আমার নবীর ধর্মের অনুসারী হয়ে গেছেন। তিনি এক খ্রিস্টান পাদ্রী বলেছিলেন, ও সালমান তুমি শোনো, পৃথিবীতে যিনি শেষ নবী হবেন, সবুজ কিতাব থেকে তার নাম বের করে বললেন, নাম হবে আহমাদ। নাম কি? ইসমুহু আহমাদ। কোরআনে আল্লাহ বলছেন নাম হবে আহমাদ। আল্লাহু আকবার। এই জন্য হিন্দু ঠাকুররা বলেন, শোনো পৃথিবীর বাসীরা, শোনো শোনো শোনো, এমন একজন নবী পৃথিবীতে আসবেন। নবী যখন আগমন করবে পৃথিবীতে, তখন আরব দেশের জনসংখ্যা হবে 60,000,000। আল্লাহু আকবার। ওই খ্রিস্টান পাদ্রী বলছে, সালমান আল্লাহর নবী কখনো কিছু গ্রহণ করেন না, কারোর থেকে নেন না, তিনি শুধু দেন। সুবহানাল্লাহ। ইরান থেকে বিক্রি হতে হতে বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে যখন ইয়াসরিব তথা মদিনায় পৌঁছলেন, তিনি একটা ইহুদির বাড়িতে কাজ করেন। শুনেছেন সালমান যে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। নবীর যাচাই করার জন্য, নবুয়ত রিসালাতের প্রমাণ নেওয়ার জন্য এক ঝুড়ি খেজুর নিয়ে তিনি নবীর দরবারে হাজির। জ্যোৎস্না রাত, পূর্ণিমার রাত, আল্লাহর নবী সাহাবীদের নিয়ে পরামর্শ করছিলেন। সালমান ফার্সি এক ঝুড়ি আজোয়া খেজুর, কি খেজুর? আজোয়া, সব থেকে লেটেস্ট খেজুর নিয়ে গেছেন, দাঁড়িয়েছেন। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন অনেক বড় লম্বা চওড়া একজন মানুষ, 350 বছর হায়াত। আল্লাহু আকবার। জিজ্ঞেস করলেন, আপকা নাম? ইয়োর নেম প্লিজ। কি নাম তোমার? মা ইসমুকা, বলো তোমার নাম কি? তখন তিনি বললেন যে মেরা নাম সালমান, আমার নাম সালমান। কন্যা সুবহানাল্লাহ। ও সালমান, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি? কি চাও আমার কাছে? সালমান বললেন, ডিয়ার প্রফেট প্লিজ টেক ইট। এই খেজুরের ঝুড়িটা ধরুন, আপনি এটা নেন। আল্লাহর নবী ঝুড়িটা নিলেন, নেওয়ার পরে এক সাহাবীকে দিয়ে বললেন, এটা ডিস্ট্রিবিউট করে দাও, সবাইকে বন্টন করে দাও। সালমান খেয়াল করতেছেন নবী গ্রহণ করেন কি না। ওই খ্রিস্টান ব্যক্তি বলেছেন তার সবুজ কিতাব থেকে, আল্লাহর নবী কখনো গ্রহণ করেন না, সবাইকে দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী একটা খেজুরও নিলেন না, একজন ডিস্ট্রিবিউটর দিয়ে সবটা ডিস্ট্রিবিউট করে দিলেন, একটা খেজুরও নেন নাই। এই সালমান অবাক হয়ে গেলেন। সালমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু আমার মালিক শর্ত দিয়েছেন 100 খেজুর গাছ লাগাতে হবে। এই 100 খেজুর গাছের বয়স যখন 1 বছর পূর্ণ হবে, সেই দিন সালমান মুক্ত হয়ে যাবে, আর কোনো বাধা থাকবে না। নবী আমার বলেন, সালমান টেনশন করো না, ওই 100 খেজুর গাছ আমি বিশ্ব নবী নিজের হাতে লাগিয়ে দেব। 100 খেজুর গাছ নবী নির্বাচন করলেন। 99টা খেজুর গাছ সালমানকে মুক্ত করার জন্য, তার বন্দি জীবন থেকে ফ্রিডম লাইফে আনার জন্য আমার আপনার নবী 99টা খেজুর গাছের চারা লাগিয়ে দিলেন। সেই দিন ওমর বলছেন, নবী গো, ও নবী, আমার বড় মন চাই একটা খেজুর গাছের চারা আমি রোপণ করে দেই। রসুল যে 99টা রোপণ করেছেন বেঁচে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা রোপণ করেছেন ওটা গেছে মরে। আবার 1 বছর সালমান খুব কাতর কণ্ঠে বললেন, নবী গো, একটা খেজুর চারা কেন আপনি লাগাতে পারলেন না? আবার অবর্ণনীয় নির্যাতন 1 বছরের জন্য। নবী বললেন, সালমান ধৈর্য ধরো। আল্লাহ বলছেন, সবর ওয়াস সালাত, সালাত এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহু আকবার। 1 বছর পরে নবী আবার আরেকটা খেজুর গাছ লাগিয়ে দিলেন। খেজুর গাছে 1 বছর হয়ে গেল, সালমান ফিরে এলেন। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, রসুল এত রহমত এত বরকত নিয়ে এসেছেন পৃথিবীতে। সেই নবী বলেছেন, সদকাতুল তুরাদ্দুল বালা, দান সদকা মানুষের বালা মুসিবত থেকে হেফাজত করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আপনার নবী এজন্য সাহাবীদেরকে বলছেন, শোনো সাহাবীরা, তাবুকের যুদ্ধ বিরাট বড় যুদ্ধ, ইসলামের ইতিহাসের সবথেকে বড় যুদ্ধ। বিরাট খাদ্যের গুদাম সাহাবায়ে কেরাম দান করলেন। একটা বৃদ্ধা মহিলা এসেছেন 1 পোয়া আটা নিয়ে। কোন বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়ে দিয়ে এসে বলে, নবী গো, ও নবী, আপনি যুদ্ধে যাবেন,
কিন্তু ডোনেট করার মতো আমার ঘরে কেউ নাই, ঘরে কিছুই নাই। নবী গো, আমার ঘরে অবশিষ্ট যেটুকু আটা ছিল, নবী গো, এই নবী, আমি এই আটাটুকু আপনার জন্য এনেছি, আপনি যুদ্ধে এটা নিয়ে যাবেন। আল্লাহু আকবার। রসুল আমার খাদ্যর স্তূপ, এই স্তূপের উপরে এক পো আটাটাকে মাথার উপরে ছড়িয়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী, ও নবী, এত বড় বড় দাম দিলাম, অনুদান দিলাম, এমনটি করলেন না? এক পো আটা কি এমন গুরুত্ব রাখে এই যুদ্ধের? নবী গো, নবী গো, যাচ্ছি, নবী গো, আপনি এটা কেন করলেন? নবী বলছেন, আমি জানতে পারলাম এই এক পো আটার বিনিময়ে আল্লাহ সবার দানটা কবুল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আজকে 19 জন লোক আজকে এখানে চাইবো আমার ভাইরা, 19 একটা সংখ্যা, যারা এই মাসজিদ, আমি দেখছি ছাদ হয়নি নাকি, শুধু ছাদটা খোলা নাকি? আহা, দেখতে খুবই কষ্ট লাগে আব্বা জানেরা। যারা আছেন, খন্দকার সাহেব আমাকে দাওয়াতের সময় বলছিলেন মসজিদের অবস্থা,